আজকে আমরা কিভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয় সেটার নিয়মগুলো দেখব। স্যালারি শিটের মধ্যে কি কি থাকে সেটা জানবো এবং স্যালারি শিটটা কিভাবে তৈরি করতে হয় এক্সেল শিটে সেটা আমরা দেখব ভালোভাবে। তো ওখানে আমি একটা ডেমো করে রাখছি, তো আমি নতুন করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ নেই। তো প্রথমে আমি একটু নিচ থেকে নেব। প্রথমে দিই সিরিয়াল নাম্বার, তারপরে দিব নেম অর্থাৎ এমপ্লয়ি নেম। এখানে নেমের জায়গায় দিয়ে দিই এমপ্লয়ি। শর্টকাটে দিই এমপ্লয়ি নেম। এরপরে ডেজিগনেশন মিন্স পদবি। তারপরে বেসিক স্যালারি। বেসিক স্যালারি অবশ্যই, কারণ হচ্ছে যে কোনো চাকরি করতে গেলে বেসিক একটা স্যালারি থাকে, তারপরে সেই অনুযায়ী তার সাথে আর কিছু অ্যাড হয়। বেসিক স্যালারি, তারপরে হাউস রেন্ট, এইচআর হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, travel allowance, daily allowance, provident fund, insurance, net, পেমেন্ট। রিমার্কস, মোটামুটি এই কয়টি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু লেখাগুলো কিছুটা ভিতরে ঢুকে গেছে। তো এগুলোকে আমরা ওইভাবে টেনে আমরা বড় করতে পারি, কিন্তু আমরা সেভাবে করবো না। আমি তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে লেখাগুলোকে তার জায়গা নিতে সাহায্য করা যায়। প্রথমে আমরা একটা কি করি, সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাই। যাওয়ার পরে অ্যালাইনমেন্টে যাব, তারপরে এখানে যে টেক্সট অ্যালাইনমেন্টটা সব পুরো সেন্টার করে দিই, সেন্টার এবং র্যাপ টেক্সট। ওকে, এখন মোটামুটি ফন্টগুলো যে যা জায়গা মতো জায়গা নিয়ে নিয়েছে। আমরা সিরিয়াল নাম্বার কম করে দিই, এমপ্লয়িটা বেশি করে দিই, ডেজিগনেশন বেসিক স্যালারি ঠিক আছে, নেট পেমেন্টটা একটু বড় করে দিই, ঠিক আছে। এরপরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্যালারিতে কোনটা কোনটা যোগ হয় মূল স্যালারির সাথে এবং কোনটা কোনটা বিয়োগ হয়, এটা আমাদের আগে জানতে হবে। মার্চ করে নেই। অ্যাডিশন, মার্জিন সেন্টার, ডিডাকশন। অ্যাডিশন হচ্ছে যে মূল স্যালারি বেসিকের সাথে সব যে টাকাগুলো যোগ হবে সেটা হচ্ছে অ্যাডিশন, আর যে টাকাগুলো বাদ হবে সেটা হচ্ছে ডিডাকশন। মূল টাকা থেকে যেটা বাদ যাবে সেটা হচ্ছে ডিডাকশন। তো স্যালারি শুধুমাত্র যে স্যালারির মধ্যে বেসিক স্যালারির সাথে যে সব কিছু যে সবসময় যুক্ত হবে তা কিন্তু নয়, কিছু কিছু সময় এটা বাদও যাবে। আচ্ছা, এরপর আমরা একটা হেডলাইন দিয়ে দেই,
স্যালারি শিট। এখন আমরা এটাকে বড় করবো। আচ্ছা স্টার ছোট আমরা চাইলে ফন্টটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, যে ফন্টটা আমাদের ভালো লাগে সেটা আমরা চাইলে নিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে সিরিয়াল করে দিই, সিরিয়াল 1 2। এমপ্লয়ি নেম সেই নাম হতে পারে, আব্দুর রহিম। জিএম জেনারেল ম্যানেজার। বেসিক স্যালারি 25,000। বেসিক স্যালারি হচ্ছে 25,000 অর্থাৎ 25,000 টাকা। তো এখন হাউস রেন্ট কিভাবে বের করব? হাউস রেন্ট বিভিন্ন এমপ্লয়ি বা কর্মকর্তাদের স্যালারি অনুপাতে তাদের একটা পার্সেন্টেজ যুক্ত হয়, একটা পার্সেন্টেজ অনুযায়ী তারা পায়। তো আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি, সেটা হচ্ছে যে ইকুয়াল ইফ বেসিক স্যালারি যদি 20,000 থেকে সমান অথবা বেশি হয়, তাহলে বেসিকের কত পাবো? 40%। ব্র্যাকেট ক্লোজ। এন্টার প্রেস করব। তো এইভাবে বিভিন্ন জনের তো বিভিন্ন ধরনের বেতন হবে। এজিএম তার বেতন তার একটু কম হবে, তার বেতন বেসিক বেতন 20। যদি 20,000 হয়, 20,000 থেকে আমরা এখানে দেব 15,000।
তাহলে 30% যদি হয় 10,000, তাহলে হবে 20%। ব্র্যাকেট বন্ধ করে নিয়েছি, ক্লোজ করে দিই, তখন বন্ধ কালো না আসবে। ওকে, তো মোটামুটি বাড়ি ভাড়াটা হয়ে গেছে। এরপরে আমরা হাউস রেন্টটা হয়ে গেছে। মেডিকেল অ্যালাউন্স আমরা কেউ বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্নভাবে দেয়, সবাইকে একই রকম করে দেয়। বেসিকের 20% করে দেয়। তো এখানে আমরা ইকুয়াল দিয়ে বেসিক স্যালারি ইন্টু 20% দিয়ে ট্রাভেল অ্যালাউন্স বিভিন্ন এমপ্লয়ীদের বিভিন্ন রকম করে দেয়, তারপরেও 20% রাখি, 15% রাখি, ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু দিয়ে ডেইলি অ্যালাউন্স, মানে ডেইলি অ্যালাউন্স থাকে একটা, সেটা বেসিকের 10%। মোটামুটি এই। এরপর ইন্স্যুরেন্স অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটে, ইকুয়াল বেসিক %, ইন্স্যুরেন্স বেসিকের 5%। মোটামুটি এই। তো আমরা দেখলাম বেসিক স্যালারি যেটা পায় সে, তারপরে হাউস রেন্টের সূত্রটা দেখেন এখানে, তারপরে মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স। এবার আমরা টোটাল কত টাকা বেতন পাবে, ইকুয়াল সাম। তো আমি প্রথমে বলছি যে কোনটা বেসিক স্যালারির সাথে যুক্ত হবে। অ্যাডিশনে কি আছে, এখান থেকে ডেইলি অ্যালাউন্স পর্যন্ত, এটা হচ্ছে অ্যাডিশন। ব্র্যাকেট ক্লোজ করি, এরপরে এটা বিয়োগ হবে, মাইনাস এটা হলো টোটাল স্যালারি। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন নাম দিয়ে দিই, কিছু নাম লিখে দিয়ে স্যালারির নাম দিয়ে দিই, সালাম সাহেব,